ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। বন্ধুরা, ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল 7ই মে রবীন্দ্র জয়ন্তী। আর আগামীকালই এই 6টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 6টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 6 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে 7ই মে বুধবার দিন আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। তো কোন সেই সৌভাগ্যশালী 6টি রাশি তা তো আমি আপনাদেরকে বলবই, কিন্তু যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, আমার একটা কিন্তু রেসপন্সিবিলিটি আছে। আদার্স চ্যানেলদের মতো কিন্তু আমি বিজনেস করি না, এটা বাস্তব কথা। এই কারণে আমি বারবার বলি যে আগে নিজের ব্যক্তিগত জন্মছকটি আপনাদের পছন্দসই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে জেনে তারপর টিকিট কাটুন। আমার কাছেই যে দেখাতে হবে তা নয় কিন্তু। অনেকে বলবেন যে আপনি আপনার প্রমোশনের জন্য করছেন, আপনার কাছে যেন জন্মছক বিচার করে। না 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 না, একদম না। সবাই যে আমার চ্যানেল দেখছে বলে, যারা যারা দেখছে সবাই যে আমাকে দেখাবেই এরকম কোনো ব্যাপার না। প্রত্যেকের নিজস্ব লাইফ আছে, প্রত্যেকের চুজ আছে। হয়তো আমার ভিডিও দেখছে, তা বলে আমার কাছেই যে দেখাবে তা নয়, অন্য কাউকে দেখান, কিন্তু দেখান, এটাই বলবো। আর বাকিরা যারা মনে করছেন আমার সাথে পরামর্শ করবেন, তারাই কেবলমাত্র এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন, এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। তা আসুন, আমি আপনাদেরকে 6টি রাশির নাম বলবো, কিন্তু তার আগে আরেকটি কথা আমি না বলেই পারছি না। আপনাদের মধ্যে অনেকেই রাহু রক্ষা কবচ নিয়ে উপকৃত হয়েছেন এবং হচ্ছেন, এবং তাদের মধ্যে কিছুজন রয়েছে যারা আমাকে সত্যি অকপটে স্বীকার করছেন, ফোন করে বলছেন যে স্যার আমি ভালো আছি। আর এগুলো কিন্তু আমার মুখের কথা নয়, আপনারা ভাববেন যে এরকম গল্প কথা। যারা এরকম কোনো অনেক উল্টোপাল্টা কমেন্ট করছেন আমি দেখছি, যেগুলো আপনি গল্প কথা বলছেন। যারা যারা এরকম কমেন্ট করছেন, কমেন্ট লেখার আগেই আপনি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনি যোগাযোগ করুন, ঠিক আছে? দিয়ে আমাকে জিজ্ঞাসা বলুন যে আপনি রেকর্ডিংটা পাঠান। আমার কাছে রেকর্ডিং আছে, প্রুফ, উইথ প্রুফ দিব। একটা দেবো না, 2-3টে দিব, ঠিক আছে? উইথ প্রুফ দিব। তারপর আপনি কমেন্টস বক্স খোলা রয়েছে, কমেন্টসে কিন্তু তখন জানাবেন যে হ্যাঁ আমি রেকর্ডিং শুনেছি। এটা কিন্তু অবশ্যই জানিয়েন। যারা যারা উল্টোপাল্টা কমেন্টস করছেন তাদেরকেই বলছি এটা, আমি সবাইকে বলছি না, ঠিক আছে? কমেন্ট করা, উল্টো পাল্টা কমেন্ট করার আগে আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জন্মছক বিচারের দরকার নেই, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং হাই লিখে পাঠান এবং বলুন যে আপনার রাহু রক্ষা কবচ ধারণ করে যে উপকৃত হয়েছে, প্রুফ দেন। একদম ডিরেক্ট কল রেকর্ড আপনাকে পাঠিয়ে দেবো। তারপরে শোনার পর আপনি অবশ্যই কমেন্টস বক্সটাতে লিখে দিয়েন, এটা আমি বলছি, এটা আমার চ্যালেঞ্জ। কারণ আমি খুব চ্যালেঞ্জ নিয়ে কাজ করি, বুঝতে পেরেছেন? আমি প্রত্যেককে বলছি না, যারা নেগেটিভ কথাবার্তা বলছে কিনা তাদের জন্য কিন্তু আমার একটু কড়া কথা। সবাই তো খারাপ না, কোনো আঙুল বড়, কোনো আঙুল ছোট, হাতের 5টা আঙুল তো সমান নয়। তো হাতের যখন 5টা আঙুল সমান নয়, আমার ভিউয়ার্স কি সবাই সমান হবে? ভালোও আছে, খুবই ভালো আছে, মিডিয়াম আছে, মধ্যম আছে, আবার খুব খারাপও আছে। তো যারা 1-2জন ছিটছাট এরকম হয় আমি জানি, যাদের নেগেটিভ কমেন্ট করা অভ্যাস আছে, তাদেরকেই বলবো নেগেটিভ কমেন্ট করার আগে আপনারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমিডিয়েটলি যোগাযোগ করুন এবং বলুন যে প্রুফ দিন, আমি প্রুফ দিব। এত ইউটিউবে চ্যানেল আছে, কেউ প্রুফ দিতে পারবে না, কিন্তু আমি প্রুফ দিব। বুক চিতিয়ে আমি বলবো, সে ক্ষমতা আছে, সেই ক্ষমতা কল্যাণ রায় রাখে, ঠিক আছে? তো যাই হোক, এই মেসেজটা তাদের জন্যই।
আর বাকিরা যারা রয়েছেন আমার চ্যানেল দেখছেন, দীর্ঘদিন ধরে ফলো করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে আমি মানে সষ্ট্রাঙ্গে প্রণাম করি, এবং তাদের জন্যই কিন্তু মানে এই চ্যানেলে যেটুকুটা ভিউ হবে সেই ভিউটা কিন্তু তাদের জন্যই হয়। আর সবচেয়ে বড় কথা কি জানেন তো, প্রত্যেকে কিন্তু কাজের আশা করে, প্রত্যেকেই কাজের আশা করে, আর সেই কাজটা আমি দিতে পারি বলেই আমার রেফারেন্স কাস্টমার অনেক বেশি, রেফারেন্স কাস্টমার অনেক বেশি নতুন কাস্টমারের থেকে। নতুন কাস্টমার তো রয়েছেই, সাথে রেফারেন্স কাস্টমার, কারো ভালো হয়েছে সে আমাকে অন্য কাউকে বলেছে। তো যাই হোক, অনেক কথাই বললাম, তো আসুন আগে আমি আপনাদেরকে বলে দিই আগামীকাল সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, এবং আগামীকাল তিথি কি রয়েছে সবটাই আমি বলছি। সূর্যোদয় হবে সকাল 5টায়, একদম ডট 5টার সময়, আর সূর্যাস্ত যাবে সন্ধ্যে 6:06 আর তিথি থাকছে দশমী এবং তারপর একাদশী, শুক্লপক্ষ থাকছে, হর্ষণ যোগ থাকছে, আর নক্ষত্র থাকছে পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী। আর রাহুকাল, যেটা মেন ভাইটাল পয়েন্ট, ভালো করে শুনবেন, রাহুকাল সময়টিকে একদম অ্যাভয়েড করতে হবে। সেটি হচ্ছে 11:33। ইয়েস, 11:33 থেকে 1:11, 11:33 থেকে দুপুর 1:11 পর্যন্ত সময়টিকে অ্যাভয়েড করতে হবে। তো আসুন এবার আমি একে একে 6টি রাশির নাম, তাদের টার্গেট নাম্বার এবং শুভ সময়টি বলে দিই। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি মিথুন রাশি। মিথুন রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 5 এবং 1। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি কর্কট রাশি। কর্কট রাশির জাতক ও জাতিকার টার্গেট নাম্বার হচ্ছে 2 এবং 7। 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশিটি আগামীকাল আকস্মিক অর্থপ্রাপ্তি হতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির 5 এবং 9। 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 8 এবং 6। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং 4। এর পরবর্তী সর্বশেষ 6 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। টার্গেট নাম্বার হচ্ছে 3 এবং 5। এবার আসি শুভ সময়। আমি যে শুভ সময়টা এখন বলবো প্রত্যেকেই কাজে লাগিয়ে দিতে পারেন, মোটামুটি চলে যাবে, প্রত্যেকের জন্যই প্রযোজ্য। সেই শুভ সময়টা হচ্ছে সকাল 7:22 থেকে সকাল 10:59 পর্যন্ত, এবং দুপুর 3:05 থেকে সন্ধ্যে 7:09 পর্যন্ত। একদম এফেক্টিভ টাইম বললাম, এই টাইমটার মধ্যে আপনারা ইউজ করুন। আর আমি এবার আপনাদেরকে কয়েকটা নামের কথা বলবো, সেই নামের সংখ্যার প্রথম অক্ষর হলেও কিন্তু আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার মধ্যে প্রথম যে অক্ষরটি বলবো সেটি হচ্ছে পি, দ্বিতীয় যে অক্ষরটি বলবো সেটি হচ্ছে টি, এবং 3 নম্বর যে অক্ষরটি বলবো সেটি হচ্ছে এম। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিন।